আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইউটিউব ইউনিভার্সিটি চ্যানেল। আজকে আমরা দেখব ডেটা মডেলিং কি এবং কেন ডেটা মডেলিং প্রয়োজনীয়। ধরুন আমরা একটি ভিজুয়ালাইজেশন নিব। ধরুন টেবিল চার্ট নিলাম। এখানে আমরা প্রোডাক্ট নেম নিলাম, তার সাথে আমরা সাম অফ অর্ডার কোয়ান্টিটিটা নিলাম। এখন দেখুন আমাদের যে টোটাল অর্ডার কোয়ান্টিটি, টোটাল সাম অফ অর্ডার কোয়ান্টিটিটা আছে, প্রত্যেক রোতে একই নাম্বারটি শো করছে, কিন্তু এখানে একই নাম্বার শো করছে কেন? কারণ আমার ডেটা মডেলিংটি ঠিক নেই। ধরুন এটা আমার সেলসের টেবিল। এখানে এটা আমার সেলসের টেবিল। এখন সেলসের টেবিলটি আমরা প্রোডাক্টস টেবিলের সাথে কানেক্ট করব। কিভাবে কানেক্ট করব? প্রাইমারি কির সাহায্যে কানেক্ট করব। তাহলে এখানে প্রোডাক্ট কি আছে? প্রোডাক্ট কি আছে, তাহলে প্রোডাক্ট কির সাথে প্রোডাক্ট কি কানেক্ট করে দিলাম। এখন আমরা ভিজুয়ালাইজেশনে যাই। এখন দেখুন, এখন আমাদের রেজাল্টগুলি ঠিক মতন শো করছে। আসলে আগে কেন রেজাল্টগুলি ঠিক মতো শো করছিল না আর এখন কেন ঠিক মতো রেজাল্টগুলি শো করছে? কারণ আমি যখন দুইটা টেবিল থেকে ডেটা নিয়েছি, এখন দুইটা টেবিল, একটা টেবিল আরেকটা টেবিলকে চিনতে পারছিল না। একটা টেবিল আরেকটা টেবিলকে চিনতে পারতে হলে প্রাইমারি কি এর সাহায্যে চিনতে পারবে। এখন প্রাইমারি কি জিনিসটা কি? ধরুন কিছু কাস্টমার, ধরুন কাস্টমারদের উপরে একটা টেবিল আছে। এখন একাধিক কাস্টমারের নাম সেম হতে পারে, একাধিক কাস্টমারের অনেক কিছু সেম হতে পারে, কিন্তু প্রত্যেকটা কাস্টমারকে ইউনিক ভাবে আইডেন্টিফাই করার জন্য একটি কাস্টমার কি থাকতে হবে। তো সেই ইউনিক ভাবে আইডেন্টিফাই করার জন্য কাস্টমার যে কাস্টমারের
কাস্টমার কি থাকে সেটি হচ্ছে প্রাইমারি কি কাস্টমার টেবিলের জন্য। একইভাবে একাধিক প্রোডাক্টে একাধিক প্রোডাক্টে অনেক সময় অনেক কিছু সেম থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা ইউনিক প্রোডাক্টকে ইউনিক ভাবে আইডেন্টিফাই করার জন্য প্রোডাক্ট কি থাকে। একটা টেবিলের প্রাইমারি কি যখন আরেকটা টেবিলে থাকে সেটাকে ফরেন কি বলা হয়।